এখন আমরা বাড়ির পথে, কারণ আমাদের টেনশন একটা। লাইট দিয়ে তো বলছি আমাকে, তুমি কি আমাকে লাইট চোর মনে করো নাকি? জীবনে কেউ বলতে পারবে না যে আমি কারো লাইট মারি দিয়েছি। না তোমার লাইট প্রয়োজন বোধে নিজের মনে করি পকেটে রাখতে পারি, পকেটে অনেক সময় চলে যায়, কিন্তু আমি কারো লাইট মারি। অটো ঘাস কাটা আমাদের সেই দর্শক দেখতে পাচ্ছেন, এই ঘাস নিয়ে গেলে গরু খাবে, এজন্য বহুত ব্যস্ততার মধ্যে আমরা আছি। যে কোনো কায়দায় এই ঘাসগুলো নিয়ে বাড়ি যাইতে হবে। পানি মেঘ আকাশের অবস্থা খুব খারাপ, মনে হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ শুরু হয়ে যেতে পারে। ওদিক দিয়ে কি লাগাইছে ওদের হাবু ভাই মনে হচ্ছে। হ্যাঁ, হাফিজুল ইসলাম। তাই তোমার সাথে ঘাস যতই দিছে মনে হচ্ছে ঘাস কম হয়ে যাইছে। সিলাই নি, ব্যতিক্রম সিলাই নি, দিলেই ভিতরে হানতে যায়, দিলেই আর ভিতরে হানতে যায়। কারণ ঘাস তোর সাথে আমি আজ প্রথম দেখছি নি, বহুদিন ঘাস খাইতেছি। মনে হয়েছে বস্তা হাই লোড, কিন্তু ক্যাক ক্যাক করে মনে হয়েছে শব্দ হয়েছে, মনে হয়েছে সিঁড়ি ফাইটি চলতেছে। দিতে বাই দিয়েছে ভাই, ভুরভুরিতে বাই দিয়েছে, যাইছে না। ঘাস তো সুরাইনির মতন হয়েছে, মনে হচ্ছে সুরা বানাতে হবে। হ্যাঁ, সুরা বানা হঠাৎ খালি সামনে ফেল দিবা। নাইতে ফেল দিয়ে দেবো। ছাগল কটা আছে? ছাগল 5-6টা আছে এই ঘাসে। এই হাইসুতে ঘাস কাটার একটা সুবিধা অবশ্য না, যে ই করা লাগতেছে না, হচ্ছে ঝাড়াও লাগবে না, ঝাড়াও লাগছে না, ধুলা মাটি নাই। ওই যে ঝাড়া লাগছে ওইডি, ওই নোংরাটা ফেল দিতে হবে, মুতা যাচ্ছে না, ওইডি ওইডি ফেলতে হবে। মোতাটাও নিয়ে গেলে বাড়ি গেলে খড়ি হয়ে যাবে। গরু তো মোতা খাবে না। গরু বাইসি খাইতে জানে, ওরে বাবা বাবা, বিশাল বাঁচতে জানে ও। এই ঘাসের মধ্যে কত ঘাস নষ্ট করবে, বার করে ফেলাবে ঘাস। ও যেটা, হ্যাঁ ওটা যেটা পছন্দ হবে না সেটা ফেল দিল। কাল্লার দুটো চোখ তার কোন দুঃখে দিয়েছে। চোখ লাগে না, ওর ওই জিবি যথেষ্ট। জিবিতে যেটি স্বাদ আসবে না সেটাও খাবে না। মেলা কেটে ফেলানো ঘাস মেলায় হয়ে গেছে। মনে হলো বস্তা লোড, কিন্তু এতগুলা ঘাস গেল কই, সবই দেখি এর মধ্যে। হ্যাঁ, ভালো মেলা হবে। এ পাখি, তুই তো এতক্ষণ এখানে থাকিস নি, তোর কি সময় হয়েছে না? যা বাড়ি যা। যা বাড়ি যা, যা যা, খালি তাই। আজকের ভিডিও এ পর্যন্তই, ধন্যবাদ।